नमस्कार पिंकी किचेने सबाइके स्वागत। आज आमी तोमादेर साथे शेयर करब रुई माछेर एकटा इउनिक पोस्तोर रेसिपि। देखो 4 पिस एखाने रुई माछ निये नियेछि। एबारे माछटाते आमी नुन और हलुद खूब भालो करे माखिये निচ্ছি। माखिये निये किछुक्षण रेखे दिচ্ছি, ततक्षण आमी मशलागुलो समस्तटा रेडी करे नेब। তোমরা চাইলে এখানে কাতলা মাছ দিয়েও করতে পারো, কিন্তু কাতলা মাছ দিয়ে অতটা সুস্বাদু হবে না, রুই মাছ দিয়ে করলে বেশি সুস্বাদু হবে। দেখো মশলাগুলো কি কি নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি এক টুকরো আদা। আদাটাকে আমি একদম টুকরো টুকরো করে নিয়েছি। 4-5 কোয়া রসুন, 2টো কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। প্রথমে আগে পোস্ত আর কাজুটা আমি পেস্ট করে নিচ্ছি। পোস্তর পরিমাণটা একটু বেশি দিয়েছি আর 5-6টা কাজু দিয়েছি। প্রথমে মিক্সিতে আগে পোস্তটা গুঁড়ো করে নিলাম শুকনো অবস্থাতে। শুকনো অবস্থায় গুঁড়ো করলে খুব ভালোভাবে গুঁড়োটা হয়ে যায়। তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও একবার ঘুরিয়ে নিলাম। দেখো পুরো মিহি পেস্ট রেডি হয়ে গেছে। এবারে ওই বাটিটাতেই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোটা আমি পেস্ট করে নেব। আর একদিকে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সরষের তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবারে ওই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো খুব বেশি ভাজা চলবে না, হালকা করে ভেজে নেব। একসাথেই 4 পিস মাছ আমি দিয়ে দিয়েছি। দেখো হালকা লালচে ভাব হয়েছে। এবার আমি মাছটাকে তুলে নিলাম একটা থালার মধ্যে। কড়াইতে অনেকটাই তেল ছিল, একটু তেল আমি কমিয়ে রেখেছি। এবারে আরেকটু তেলের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ কালো জিরে। কালো জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম মশলার পেস্টটা, যেটা আদা, টমেটো, রসুন আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম। সেই পেস্টটা দিয়ে খুব ভালো করে তেলের সাথে ভেজে নিতে হবে, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম এখানে 1/2 চামচ হলুদ গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ জিরে গুঁড়ো, 4 ভাগের 1 ভাগ ধনে গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সব কিছু দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। সমস্ত মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত বাটাটা। কাজু আর পোস্ত বাটাটা দিয়ে ভালো করে মশলার সাথে আবারও একটু ভেজে নিচ্ছি। বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ভালো করে ভেজে নিলাম। খুব সুন্দরভাবে মশলা খুব ভালোভাবে দেখো কষানো হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে। মশলার গা থেকেও কিন্তু তেল ছেড়ে বেরিয়ে গেছে। দেখো পোস্তর সাইড দিয়ে দিয়ে তেল দেখা যাচ্ছে, দেখতেই পাচ্ছ। আর যেহেতু এটা কাজু বাদাম দেওয়া রয়েছে, তেলটা আরও ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে জল। জলের পরিমাণটা একটু বেশি দিলাম, কারণ এটা একটু ফুটতে দিতে হবে, না হলে টেস্টটা ভালো হবে না। ফুটতে শুরু করে দিয়েছে। এবার এক এক করে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। এটা আমি হতে দেব মিনিট 5-7 জন্য। দিয়ে দিলাম ওপর থেকে 2-3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এটা আমি হতে দিচ্ছি। দেখো 7 মিনিট আমার হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখো একদম গাঢ় টাইপের হয়ে গেছে। খুব বেশি টেনে গেলে কিন্তু রুই পোস্ত খেতে ভালো লাগে না। একটু রস রস রেখেছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। দিয়ে এটাকে নামিয়ে নেব। তাহলে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে একটি শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।